আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি। একটা ভিডিও করতে হবে আমি মনে করলাম, কারণ যে আজকে কয়েকদিন ধরে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তো তো আমি তাই এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই মূল ভিডিওটি করার চিন্তা ভাবনা করতেছি। এই যে আমার মেল হাঁসটা দেখেন, এই যে উপরে বসে আছে, ঠিক মতো নিচেও নামে না। এর একটা কারণ আছে, সেটা হলো কি, এখানে দুটো ফিমেল আছে, একটা মেল আছে। তো এই ফিমেল আর মেলের সাথে যখন এটা শারীরিক সম্পর্ক করে, যৌন মিলন করে, তখনই এর সমস্যাটা সৃষ্টি হয়। অর্থাৎ কি সৃষ্টি হয়, যে এই যে আল্লাহর রহমতে যে আলহামদুলিল্লাহ যে যে আমার হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, তখন কি করে, এই মেল এবং ফিমেল যখন শারীরিক সম্পর্ক করে, তখন ওই লিঙ্গটা যখন বাইর হয়, তখন ওই লিঙ্গ ভিতরে যাইতে একটু সময় লাগে। এর ভিতরে কি করে, এই বাচ্চাগুলা, এই চীনা হাঁসের বাচ্চাগুলো সবগুলা ওই লিঙ্গটারে ধরে টাইনে এমন একটা অবস্থা করে যে নাক জানি ছিঁড়া ফেলবে, এরকম একটা সমস্যা তৈরি করে ফেলে। তখন এর জীবন নিয়ে টানাটানি হয়ে যায়, তখন আমরা দৌড়িয়ে যাই এর উদ্ধার করে এই খাঁচার উপরে বসে রাখি। এখন বাহিরে যদি দেই, বাহিরে আমাদের এখানে একটু সমস্যা, শিয়াল টিয়ালের, এই কারণে বাহিরেও রাখতে পারি না। অনেক জঙ্গল টঙ্গল আছে, এই যে অনেক ঝোপঝাড়, এই কারণে রাখতে পারি না। তো মূলত এটা হলো মেন সমস্যা। এখন যাদের এই সমস্যা আছে তাদেরকে উদ্দেশ্য করেই বলবো। তো আমি একটা জিনিস আমি লক্ষ্য করছি, যে যদি ডিমগুলো যদি জাতি হওয়ার জন্য যদি আমরা যদি এই জায়গায় রাখি, তাহলে এই হাঁসের বাচ্চাগুলোকে প্রচুর খাবার দিতে হবে। আর তা না হলে কিন্তু এই চীন হাঁসের বাচ্চাগুলা খুব এগ্রেসিভ হয়ে যায়। তখন এই লিঙ্গ ধরে এরকম টানাটানি শুরু করে দেয়, এরকম দেখছি। আর যখন পেট ভরা থাকে, যখন খাবার অনেক খায়, তখন সুন্দরভাবে বসে থাকে বা সুন্দরভাবে রেস্ট করে, তখন আর এই সমস্যাগুলো হয় না। তো মূলত তিনটা টাইমে এই সমস্যাগুলো হয়। এক হলো সকালবেলা, দুপুরে, আর হলো বিকালে এই সমস্যাটা হয়। তো হাঁসের যে ব্যাপারটা, সেটা ওই যে একটু বাহির হয়ে থাকলেও কিন্তু ওই হাঁসগুলা, ক্ষুধার্ত হাঁসের বাচ্চাগুলা যারা টানাটানি করে দেয়, এই কারণে যে ভয়ে কিন্তু ওই খাঁচার উপরে, একটা খাঁচা দিয়ে রাখছি, খাঁচার উপরে বসে থাকে, এই কারণে কোনো সমস্যা হয় না। এই জিনিসগুলা দেখছি। তো আপনাদের এরকম সমস্যা হয় কি না আমি সঠিকভাবে জানি না। তো বন্ধুরা, এইটা নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করলাম। তো বন্ধুরা, যদি আপনাদের এই সমস্যা আপনাদেরও যদি হয়ে থাকে, তাহলে আপনাদের যদি খোলামেলা পরিবেশ থাকে, তাহলে কি করবেন, এরকম বদ্ধ জায়গায় এই বড় মেল এবং ফিমেল হাঁসগুলা কীভাবে না রেখে বাহির করে রাখবেন, এবং কি এখানে তারা বিট করবে, বিট করলে পরে আপনাদের ডিমগুলো জাতি হবে। আর এই ভিতরে থাকলে জাতি হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু যদি সহায়ক হয়, ভালো লাগে, তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।